গাড়িতে ওঠার শখ আছে, গাড়ির দুমাস হবো তুমি। গাড়ি কিনেছে না মিলাদ দিছ তা? কি কইস মিলাদ দেবো না? মানে মিলাদ তো অবশ্যই দেবো। চল এখনই চল, চা খাওয়া মানে। চাচা তুমি বলে 18,000 টাকা দিয়ে গাড়ি কিনেছো? কি তোমরা মজা নিচ্ছ? কোনটাতে গাড়ি কিনছি এই জন্যই? কাকা কাকা গাড়িতে আমার নিয়ে যাচ্ছি, আমি সার কিনতে, তোমার গাড়ি কিনে তো কাকা। এটা গাড়িতে ওঠার শখ আছে, গাড়ির দুমাস হবো তুমি। তারা মানুষই গাড়ি মাত্র 18,000 টাকা দিয়ে গাড়ি কিনে, তাই অহংকারী করে। 5 লাখ টাকা গাড়ি কিনে কত অহংকার করে। আসল তো রিক্সা আজকে ওখানে মিলাদ খাওয়া আজকে আমার মিলাদ। দোকানদারের কিছু টাকা পয়সা কথা, টাকা পয়সা কি দেবে না আজকে? ওই দেখ তরিকুল 18,000 টাকা গাড়ি কিনে নিল, সব বিদ্যে বেলা গেছে। এটা মজা করতে হবে। কেক দাও তাড়াতাড়ি। কেক নেবেন হুজুর? ওই জায়গা রয়েছে, দেখেন কেক যেটা নেবেন নেন। কাকা আসো, তরিকুল কাকা আসো। কি তরিকুল কাকা, তুমি তো চা খাইছিলে, আজবার কেক দিলাম। আজকে নাকে মুখে কেক খাচ্ছে। আরে হৃদয়, তুই জানিস নে ওই লোক 18,000 টাকা দিয়ে বাইক কিনে নিল, তাই বাইকে উঠতে গেলে আমার ধাক্কা মারে ফেলে দিয়েছিল। তো প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একটা বাইক কিনবো, এখন R15 কিনেছি, R15। হ্যাঁ, ওই লোকটা এখন নিঃস্ব, সব বেঁচে ফেলেছে, জমিও নাকি বেচতেছে শুনলাম। আল্লাহ পাক কারে কষ্ট কিভাবে উঠায়, অহংকার করতে, অহংকার পতনের মূল। কিছু মানুষ আছে যারা অল্প দিনে কিছু অর্থের মালিক হয়ে মানুষকে মানুষ মনে করে না, কতই না অহংকার করে। আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি দেওয়ার মালিক তো আল্লাহ। অহংকার কেন করি? অহংকার পতনের মূল। আমরা কেউ অহংকার করব না। আরে ভাই, আজকে আপনার গাড়ি বাড়ি আছে, পরে নাও থাকতে পারে। আল্লাহ নিঃস্বকে ধনী বানাইতে পারে।